একটা কাগজকে কয়েকবার ভাঁজ করলে সেটার থিকনেস বৃদ্ধি পায়। আমরা অনেক সময় বিভিন্ন টেবিল বা আসবাবপত্রের নিচে কাগজকে ভাঁজ করে দিই যাতে টেবিল বা আসবাবপত্রটি হচ্ছে স্টেবল থাকে, মুভ না করে। তো আজকে আমরা দেখব যে একটি কাগজকে ভাঁজ করতে করতে ওইটার থিকনেস আসলে কতটুকু বৃদ্ধি পায়। ঠিক আছে, একটি কাগজের সাধারণত থিকনেস থাকে হচ্ছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে একবার ভাঁজ করি তাহলে এটার থিকনেস হয় 0.1 মিলিমিটার ইন্টু 2 ইজ ইকুয়ালস টু হোয়াট, 0.2 মিলিমিটার। ওকে, তো আমি যদি এটাকে দুইবার ভাঁজ করি তাহলে সেমভাবে এটার থিকনেস হবে যে ইন্টু কত, সরি এটা যদি ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0.4 মিলিমিটার। তো আমি একবার ভাঁজ করলে এটা থিকনেস এতটুকু, দুইবার ভাঁজ করলে এতটুকু। আমি যদি এটাকে তিনবার ভাঁজ করি তাহলে এটা ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 0.8 মিলিমিটার, তিনবার ভাঁজ করব। তো এখন এই জিনিসটাকে আমরা জাস্ট একটা ফর্মুলার মধ্যে ফেলবো যে হচ্ছে আমি যদি একবার ভাঁজ করি তাহলে এটার থিকনেস হবে 2⁻1 ইজ ইকুয়ালস টু 0.2 মিলিমিটার। আমি যদি এটাকে দুইবার ভাঁজ করি তাহলে এটা থিকনেস হবে 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0.4 মিলিমিটার। আমি যদি এটাকে তিনবার ভাঁজ করি তাহলে এটার থিকনেস হবে 0.8 মিলিমিটার। আচ্ছা, তো এভাবে যদি আমি এটাকে ভাঁজ করতে 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 চলে যাই, ঠিক আছে, তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়বে? আমার একটি কাগজের থিকনেস 0.1 মিলিমিটার ইন্টু 2n ইজ ইকুয়ালস টু কোন একটা মান হবে। এখানে n হচ্ছে আমি যতবার ভাঁজ করছি ততবার। তো আমি সাপোজ এটাকে নির্দিষ্ট একটা বার ভাঁজ করলাম। সাপোজ আমি একটা কাগজকে ধরেন 40 বার ভাঁজ করলাম, 2⁻40। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু ক্যালকুলেটর করে দেখি 0.1 ইন্টু 2⁻40 ইকুয়ালস টু আমার এত বড় একটা মান আসছে। ঠিক আছে, এত বড় একটা মান আসছে, এত মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি মিটারে নিতে চাই তাহলে আমি 1000 দিয়ে কী করব, ভাগ করব। প্রায় আমার কত মিটার? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। প্রায় আমার 10 কোটি, প্রায় আমার হচ্ছে 10 crore এত মিটার আমার। ঠিক আছে, তো একটি কাগজকে যদি আমি কোনোভাবে 40 বার ভাঁজ করি তাহলে সেটার যে থিকনেস সেটা হবে যে 10 crore মিটার। অর্থাৎ প্রায় পৃথিবী থেকে কি বলতাম, একটা ধারণা করে নেন, পৃথিবী থেকে যে সূর্যের ডিস্টেন্স যাচ্ছে 15 কোটি, 15 crore, তাহলে আমার প্রায় এটা 10 crore পর্যন্ত চলে যাবে এটার ডিস্টেন্স।